Assalamu alaikum everyone. This is Hassan Karim Affan and this is Tariq. Today we will talk about Tariq's IELTS journey. As I said before in a video, I uploaded a video, guys, in my Facebook ID where I said that I will make a video with Tariq, and in that video Tariq will share his IELTS experience. As you know that Tariq took seat for IELTS exam few weeks ago and he secured band score 8. যেমনটা আমরা বলছিলাম যে কোন একদিন আমরা তারেককে সাথে নিয়ে তারেকের IELTS জার্নি সম্পর্কে জানবো। তো আমরা আজকে তারেকের কাছ থেকে সবকিছু জানবো শুরু থেকে শেষ, যে কিভাবে সে IELTS শুরু করেছিল এবং তার ডিফিকাল্টিস গুলো কি ছিল যখন সে IELTS প্র্যাকটিস করছিল। So let's talk about it. So Tariq, how are you? I'm fine. What about you, sir? Oh, alhamdulillah. Okay, well Tariq, let's talk about listening module. লিসনিং মডিউলে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে এবং এক্সাম যে সম্পর্কে কিছু বলবে, যে এক্সামের দিন তোমার কোয়েশ্চন কেমন ছিল এবং হোয়াট ওয়াজ ইউর স্কোর ইন লিসনিং মডিউল? I scored band 8.0 in listening. Although I could have scored something better, but it's not bad. I appreciate it. হচ্ছে গিয়ে এক্সামের দিন খুবই টাফ কোয়েশ্চন ছিল না আমাদের লিসনিং এ। বেসিক কোয়েশ্চন গুলা যেমন নোটস, এমসিকিউ, ম্যাচিং, ওইগুলোই ছিল, খুবই টাফ কিছু ছিল না। বাট এইখানে আমার যেটা মনে হয় যে লিসনিং হচ্ছে একটা মডিউল যেখানে লটস অফ প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, বিকজ at the same time you need to listen and you need to read. Our brain is not actually adapted to score to do two tasks at a time, but in this listening module we need to do reading and listening at the same time. তো হচ্ছে কি আমি ওই যে প্র্যাকটিস করলাম যে ক্যামব্রিজ আইএলটিএস এর 12টা-13টা বুক প্লাস কিছু এডিশনাল ম্যাটেরিয়াল প্র্যাকটিস করছি লিসনিং এ, ওইগুলা দিয়ে আমি অ্যাকচুয়ালি নিজেকে প্রিপেয়ার করছি। প্লাস ওই রিডিং এর মতোই যে কোনো মডিউলে যেখানে আমার যে পার্টে প্রবলেম থাকতো, ফর এক্সাম্পল আমার লিসনিং এ ম্যাপ নিয়ে খুবই প্রবলেম ছিল। ম্যাপে যখনই সাউথ ওয়েস্ট কর্নার এগুলা বলতো আমি প্যাচ লেগে যেতাম, একবার ম্যাপের ডান কোনায় নিয়ে যাইতো, একবার বাম কোনায়। তো আমি একদিন কি করছি যে ইউটিউব থেকে শুধু লিসনিং এর কোয়েশ্চেন গুলা বের করছি আর নিজের কপিতে সলভ করা শুরু করছি। কোয়েশ্চেন গুলা তো স্ক্রিনে দেখা যায়। আমি একদিনে নিম্নে হলে মানে 20টার মতো ম্যাপ কমপ্লিট করছি। তারপরে দেখা যায় ম্যাপে ইজিলি আমি স্কোর করতে পারি। এরকম মানে যে কোনো মডিউলে যখনই প্রবলেম খুঁজে পাইছি ওইটাকে স্পেসিফিক্যালি আলাদা ধরে ধরে বারবার শেষ করার পর ইজি হয়ে যায়। ওকে, অনেক স্টুডেন্টই IELTS এর লিসনিং মডিউলে এমসিকিউটাতে অনেক সমস্যা ফেস করে, এমসিকিউটা খুবই ডিফিকাল্ট মনে হয়। হোয়াট উইল ইউ সাজেস্ট স্টুডেন্টরা বা ক্যান্ডিডেটরা, IELTS ক্যান্ডিডেটরা কিভাবে এমসিকিউটা প্র্যাকটিস করলে কিভাবে তার স্কোরটা আরো ভালো আসতে পারে? এমসিকিউ আমার নিজেরও খুবই বেশি হার্ড লাগতো, বিকজ কোনোটা অপশনই কমপ্লিটলি মানে ফেলে দেওয়া যায় না, সব অপশনগুলো নিয়ে ওরা কথা বলে, আইদার হচ্ছে গিয়ে এটার উল্টাটা বলে বাট ওইটাই বলে। তো এখানে দেখা গেছে যে আমরা প্যাচ লেগে যাই, কোনটা এর অপশন এ নিয়ে কথা বলছে, বি নিয়ে কথা বলছে, সি নিয়ে কথা বলছে, বাট কারেক্ট কোনটা? তো এখানে আমার মনে হয় যেহেতু আমাদের মধ্যে লিসনিংটাকে ধরতে হয় একটা টাইম, আমরা রেকর্ড যেটা শুনতেছি, তো পুরো সেন্টেন্সটা পড়ার জন্য আমাদের ইনাফ টাইম থাকে না। তো বেটার হচ্ছে কি আপনি যখন আপনাকে লিসনিংটা স্টার্ট করার আগে 30 সেকেন্ড টাইম দেওয়া হয়, তখন আপনি কোয়েশ্চেনগুলো পড়ার পাশাপাশি কিওয়ার্ডগুলো দাগিয়ে নিন, যেন নেক্সট টাইম আপনার পুরো সেন্টেন্সটা পড়তে হয় না। ওই 1-2টা কিওয়ার্ড পড়লেই যেন আপনার ব্রেইনে চলে আসে যে হ্যাঁ এটা ওই অপশন ছিল। এই কারণে আপনি যখনই লিসনিং শুনবেন, আপনার অডিওটা যখনই শুনবেন, তখনই আনসারটা ক্যাচ করতে ইজি হবে, বিকজ আপনার রিডিং এর জন্য আপনি টাইম কম দিতেছেন। প্রথম 30 সেকেন্ড পুরোটা রিডিং করে ফেললেন আর পরে লিসনিং এর উপর মানে যে লিসনিং এর অডিওটার উপর আপনি বেশি কনসেন্ট্রেট করতে হবে। ওকে, এনি স্পেসিফিক সাজেশন ফর ইমপ্রুভিং লিসনিং স্কিল? লিসনিং স্কিলটাকে অনেকেই মানে বিভিন্ন ধরনের লেকচার শুনে বুঝতে পারে না, সো এই বিষয়টাকে ইমপ্রুভ করার জন্য কি করা উচিত বলে তুমি মনে করো? আমার মনে হচ্ছে যে লিসনিং এ আমরা একটা জিনিস করতে পারি, আমরা মুভি দেখতে পারি সাবটাইটেল সহ, প্লাস ওই আর্টিকেল পড়তে পারি, যেগুলা মনে করেন স্যার আমাদের মধ্যে মানে একটা ইংলিশ শোনাটা মানে সিম্পল করে দেয় আমাদের কাছে। তো আমরা যখন সাবটাইটেল দিয়ে কোনো মুভি অথবা ড্রামা দেখবো, তখন হচ্ছে কি আমরা যখনই সাবটাইটেলটা পড়বো তখন আমরা আন্ডারস্ট্যান্ড করতেছি যে আমাদের মানে কি শুনতেছি ওইটা আমাদের ব্রেইনে সেভ হয়ে যাচ্ছে, তখন আমাদের শোনার সাথে লেখাটার একটা ম্যাচিং আমরা খুঁজে পাই। লিসনিং এক্সামে কিন্তু ওইটাই স্যার, আমাদের লিখতে হয় শোনার পর ম্যাচ করে লিখতে হয় যে ওরা কি বলতেছে, ইনভার্স লিখলে তো আর হবে না।
তো আমার মনে হয় প্র্যাকটিস প্লাস কিছু জিনিস এরকম মুভি দেখা, বাট যারা মুভি এগুলা দেখতে চায় না, চাইলে পলিটিশিয়ানদের লেকচার শুনতে পারে, এনভায়রনমেন্ট নিয়ে যারা ইউটিউবে ভিডিও করে ইংলিশে ওদের লেকচার শুনতে পারে, মানে কিছু একটা ইংলিশ আর কি, যেটা অডিও ইংলিশ ওইরকম কিছু একটা দেখতে পারে, শুনতে পারে। তো এখানে মানে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটিটা আর ইমপ্রুভ হয়।